বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক জেলা লালমনিরহাট। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি আর বীরত্বগাথা ইতিহাসে ভরপুর এই জনপদ। তিস্তা নদীর বয়ে চলা স্রোত, শস্য ভরা মাঠ আর সাধারণ মানুষের অসাধারণ আতিথেয়তা লালমনিরহাটকে করে তুলেছে এক অনন্য গন্তব্য। লালমনিরহাট জেলায় অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এসব ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল তুষভান্ডার জমিদার বাড়ি। এটি অবস্থিত জেলার কালীগঞ্জ উপজেলায়, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জানা যায় এই জমিদারি প্রতিষ্ঠিত হয় ১৬৩৪ সালে। তুষভান্ডার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মুরারি দেব ঘোষাল ভট্টাচার্য। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ, যিনি কোচবিহার রাজ্যের মহারাজা প্রাণনারায়ণের আমলে ২৪ পরগনা থেকে এখানে আসেন। সেই সময় ধর্মীয় কাজের জন্য ভূমি দান করার প্রচলন ছিল। রাজা তাকে ৯টি মৌজা দান করে বিগ্রহ পূজা করার জন্য। কিন্তু মুরারি দেব ঘোষাল সরাসরি জমি ভোগ করতে চাননি, কারণ তিনি ছিলেন ব্রাহ্মণ। পরে তিনি রাজাকে প্রস্তাব দেন খাজনা হিসাবে ধানের তুষ গ্রহণের জন্য। রাজা এতে সম্মতি দিলে পুরো জমিদারি এলাকা থেকে ধানের তুষ সংগ্রহ করা হতো এবং জমিদার বাড়ির পূর্ব পাশে জমা করা হতো। জনশ্রুতি অনুসারে প্রচুর পরিমাণে তুষ সংরক্ষণের কারণে এই স্থানটি তুষভান্ডার নামে পরিচিতি লাভ করে এবং জমিদার বাড়ির নাম হয় তুষভান্ডার জমিদার বাড়ি। এই জমিদারির শেষ উত্তরাধিকার ছিলেন গিরীন্দ্রমোহন রায় চৌধুরী, যিনি ১৯৩৫ সালে মৃত্যুবরণ করলে এই জমিদারি ব্যবস্থার অবসান ঘটে। লালমনিরহাটের ইতিহাস আর ঐতিহ্য যেন আমাদের অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন রচনা করে। তুষভান্ডার জমিদার বাড়ি তারই এক জীবন্ত নিদর্শন, যা আজও আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়।